হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলছি, কারণ এখন হচ্ছে তোমার দেখো 3:55 বাজে, ভোরবেলা এখন। আর ভোর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাবু প্রত্যেক দিন ভোরবেলা এখন ঘুম থেকে ওঠে আর আমাদের ঘুমের ডিস্টার্ব করে। এত পরিমাণে ভোরবেলাটা ঘুম চেপে ধরে কি বলবো। দেখো বাবু জেগে রয়েছে, আমি বসে বসেই এই দেখো ঘুমে ঢুলছি। কি করব, ছোট বাচ্চা, ও একা একা খেলা করবে আর আমরা নাক ডেকে ঘুমাবো, তা তো হয় না। তো একটু আমাদেরও জেগে থাকতে হয় ওর সাথে সাথে। জানি না আবারও কবে সেই স্বাভাবিক জীবনে ফিরে আসবো, কবে বাবু বড় হবে, কবে আবার আগের মতন হব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে থেকে বৃষ্টি নেমেছে, আবারও নিম্নচাপ, হয়তো কতদিন বৃষ্টি হবে তার ঠিক নেই। বাবু হচ্ছে না একা, আমি ওই ঘর থেকে চা করে নিয়ে আসলাম। চলো এখন বাবুকে দোলনায় শুইয়ে রাখবো, রেখে চাটা খাবো, চা আর মুড়ি মাখা। তোমাদের ওখানে কি এরকম আমাদের এখানকার মতন বর্ষা হচ্ছে? আমাদের এখানে তো প্রচুর পরিমাণে কদিন বর্ষা গেল, এখন আবার দুদিন রোদ দিচ্ছে। মানে যেহেতু অনেক দিন পর ভয়েস দিচ্ছি, 3-4 দিন হয়ে গেছে বৃষ্টি হয়েছে। তো এই দেখো সকালবেলায় বৃষ্টির ভেতরে গেছিলাম, রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসলাম। এই বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে উঠতে, যেহেতু ভোরবেলা জেগেছিলাম, তাই ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসলাম, লাল চা, আর কতটা বাদাম ভেজে নিয়ে আসলাম মুড়ি দিয়ে মাখবো জন্য। আর দেখো বিস্কুট ঢালবো, যে কৌটাটায় বাদাম রেখেছি, তো তার জন্য বিস্কুট আর ঢালা হলো না। এই দুদিন পর পর বর্ষার কারণে কিন্তু প্রত্যেকটা দেখবে বাচ্চা কি বড়, প্রত্যেকটা মানুষেরই কিন্তু শরীর খারাপ হবে। অলরেডি আমরা প্রত্যেকে অসুস্থ, আমি তবুও তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, খুব কষ্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার শরীর খারাপ, আমার মেয়ের পুরো ঠান্ডা লেগে কাশি, আমার ছেলের যে ছোট ছেলেটাও পুরো কাশছে, মাঝে মাঝে খাচ্ছে। তো সবাইকেই ওষুধ খাওয়াচ্ছি, ঠিক আছে? তোমরা একটুখানি কমেন্ট করে জানাবে তো যে আমার মেয়ের এত পরিমাণে কাশি হয়েছে আর কাশির সিরাপ খেতেই চাইছে না, তো ওর কাশিটা কিভাবে ঠিক করব। আবার ছোট বাচ্চা যে আদা একটু লবণ দিয়ে চিবিয়ে খাবে, সেটাও খেতে পারে না। কি করব বুঝে পাই না। আর এত পরিমাণে কাশে না, কাশতে কাশতে আমার বাবু ধরো পাশে ঘুমায়, ছোট মানুষ, ও উঠে পড়ে। আমরা কিন্তু প্রত্যেকেই খুব বিপদে পড়ে গেছি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না, কি করবো? রান্না করব, এখনো রান্না হয়নি, কি করব? একটু গপ্প করো, একটু গপ্প করে দাও, একটু মাসিমণিদের পিসিমণিদের, হ্যাঁ একটু গপ্প করে দাও। বলো, হ্যাঁ হ্যাঁ বলো, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? জিজ্ঞাসা করো, করো তো। হ্যাঁ বলো, বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে কালকে থেকে। তো বন্ধুরা এখন বেজে গিয়েছে 11:30 বাজে। তো রান্না করিনি সকালবেলায়, তার জন্য অরিত্রীকে একটুখানি ম্যাগি করে দিলাম, ম্যাগিটা খাক। রান্না হতে তো একটু দেরি লাগবে, কারণ ওই ছোটো মানুষ, ওর খিদে পেয়ে যাবে, তার জন্য ওকে ম্যাগি করে দিলাম। এখন যাব রান্না করতে। তো চলো, আজকে একাদশী, শাশুড়ি মা রান্না করবে না বললো, শ্বশুরমশাই খাবে। তো আজকে শনিবার, আজকে তো ডালই রান্না করব। ডাল, উচ্ছে আছে, ভাজা করব, আলু টালু সেদ্ধ দেবো, ব্যাস এটুকুই হবে। আর কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি, এত রাগ হচ্ছে কি বলবো। বৃষ্টি আর শেষ হবে না মনে হয়। যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হলো না। ভিডিওটা কিন্তু অনেক আগের, যখন বর্ষা নেমেছিল তখনকার ভিডিও, কিন্তু 2-4 দিন পরে এই যে ভয়েস দিচ্ছি, 2-4 দিন পরে ভিডিওটা ছাড়ছি। তোমরা আবার ভেবো না যে ভিডিওর ভেতরে তো সুস্থই আছো, কিন্তু না, এখন যে ভয়েস দিচ্ছি আজকে, আমরা প্রচণ্ড অসুস্থ আমরা সবাই। এই দেখো ভাতের ভেতরে কয়েকটা কচু ছিল, দিয়ে দিলাম। কচু সেদ্ধ খেতে তো আমার খুবই ভালো লাগে। আর মা দিয়েছিল এর আগে মটরের ডাল, তো সেই মটরের ডালই কটা ছিল,
তো আজকে ভাবলাম মটরের ডালই রান্না করব। আজকে আর বাজারে টাজারে যাইনি। অরিত্রীর পাপা এই বৃষ্টির ভেতরে আর ভালো লাগছে না, কবে যে বৃষ্টিটা যাবে ভগবান জানে। আর এই দেখো ঝুড়ির ভেতরে রয়ে গেছে কটা উচ্ছে আর দুটো মতন আলু। আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব, আর ওদিকে তোমার মটরের ডাল করব। মটরের ডাল কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আমার পেটের প্রচণ্ড প্রবলেম হয়েছে, ঠিক আছে, তো ওটা কীভাবে সারবে সেটাও কমেন্ট করে জানাবে প্লিজ। তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, আমার মেয়ের কাশিটা কীভাবে সারবে। এদিকে দেখো অরিত্রীর পাপা চলে গেছিলো একটুখানি কাজে, একটা জায়গায় মানে একটা বাড়িতে কাজে গেছিলো। দেখো ভিজতে ভিজতে কীভাবে বাড়ি আসছে। দেখবে নিজের শরীর যদি ভালো না থাকে না, কোনো কাজেই কিন্তু মন বসে না। আজকে টুকটুক করে যা একটু আড্ডো পারছি, ভিডিও সারাদিন শ্যুট করছি, একটু একটু করে, বেশি চাপ দিচ্ছি না যে আজকে করতেই হবে। যেটা পারছি সেটা করছি, না পারছি না করছি। মানে এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে পাই ফেলতে পারছি না। আবার ভিডিও না করলে পারে তোমাদের তো ভিডিও পোস্ট করতে পারবো না, তাই না। আমার মনে না অনেকটা জোর, জানো তো, মনের জোরে আমি সবসময় চলে বেড়াই। আর এদিকে দেখো চলো, আর বাচ্চা কাচ্চাদেরও শরীর ভালো না থাকলে পারে দেখবে মা বাবাদের কেমন খারাপ লাগে, একদম অস্বস্তি বোধ লাগে। আমারও একদম ভালো লাগে না। বাচ্চা কাচ্চারা যদি ভালো থাকে দেখবে খুশি খুশি লাগে আর ভালোও লাগে, কিন্তু বাচ্চা কাচ্চাদের শরীর ভালো না থাকলে তাও ভালো লাগে না। এদিকে আমি দেখো কেনা জল নিয়ে এসে ডালের ভেতরে দিয়ে দিলাম। যেদিনকে ডাল রান্না করি কেনা জল দিয়েই রান্না করি, তাহলে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। প্লিজ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিওতে কমেন্ট করো, লাইক করো বেশি বেশি করে। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাদের তো অনেকেই আছে, প্লিজ আমার ভিডিওগুলো কি তোমরা একটু শেয়ার করতে পারো না। আর কতদিন এভাবে কষ্ট করব বলো। সেই 3 বছর হয়ে গেছে ইউটিউবে এসেছি, সেমন কোনো সুযোগ সুবিধা এখনও অবধি পাইনি। কি বলো তো, একটা নেশাতে পরিণত হয়ে গেছে, ছাড়তেও পারি না আবার ফেলতেও পারি না, মানে কি বলবো। তো চলো এদিকে ভাত আর ডালটা হচ্ছে, আমি এদিকে উচ্ছে আলুটা কুচি করে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে এই যে এখন ধুয়ে তুলে নেব, তারপরে উচ্ছে ভাজা করব। এদিকে শাশুড়ি মা বললো যে দুপুরে রান্না করবে না, শ্বশুরমশাইকে ভাত দিতে। আজকে তো মাছ নেই, না হলে আমার শ্বশুরমশাই আজকে ডাল ভাতই খাবে আমার কাছে। মটরের ডালে কিন্তু যখন সম্বারা দিই আর কি, আদা জিরে বাটা কিন্তু না দিলে একদমই ভালো লাগে না। আর লাস্টে নামানোর আগ দিয়ে একটুখানি চিনিটা দিতেই হবে। তো এই দেখো ডাল আর ভাজা দিয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। আমার শ্বশুরমশাই কচু সেদ্ধ খায় না, তাই কচু সেদ্ধটা দেইনি। তো চলো এই যে ভাতটা দিয়ে আসি। আর এই দেখো আমাদের ভাজা আর কচু সেদ্ধ খেতে আমার বেশ দেখো তাকাও, এদিকে তাকাও, এই যে চলো বাবা। 3:54 বাজে আর এই যে বাবু জেগে রয়েছে। বাবুর ঘুম আসছে না, বাবা তাকাও। আর বাবুর বাবার এখানে খিদে লেগে গেছে, দেখো কি খাচ্ছে। ভোর 4টের সময় চিড়ে ভাজা বাদাম খাচ্ছে। আমরা সবাই জেগে আছি, এখন ঘুম আসছে না বাবুর। এই যে বাবুর বাবা এখন চিড়ে ভাজা খাচ্ছে, আর এই দেখো মেয়েটাও জেগে আছে। আর বাইরে তো সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে।
খাই করি খাই করে খাই করি। তোমাকে কেউ খেতে দিচ্ছে না বাবা? কই দেখি, কেউ দিচ্ছে না খেতে। তুমি তো এক্ষুনি ন্যাকটোজেন খেলা, ন্যাকটোজেন খাওয়ালাম। 1 ঘন্টারও বেশি হয়ে গেছে আমরা জেগে আছি এই ছেলেটার জন্য। ঘুমাচ্ছে না, কিছু না, দুষ্টু করছে, দুষ্টু করে বাবুটা। এইটা হচ্ছে আবারও পরের দিন ভোরবেলা। তো দেখো বাবু বাবু এতক্ষণ জেগেছিল, এখন হচ্ছে বাবুকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো এই করে করে আরও শরীরটা খারাপ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল এখন বাজে 7:15। আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কটা বাসনপত্র ছিল সেগুলো মাজা ঘষা করলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে। তো আরেকটি আজকে ছবি আঁকতে যাওয়ার দিন, তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো এখন রেডি হচ্ছে, যাবে। কালকের থেকে কারেন্ট নেই, ফোনে চার্জ নেই, 30% চার্জ আছে। জানি না কি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আজ 3 দিন বৃষ্টি হচ্ছে সমানে, আর কারেন্টেরও সেই ডিস্টার্ব করছে। তো চলো দেখতে থাকো, যা শেয়ার করব তাই দেখো। আর অরিত্রীর বাবার কাছে ফোনটা ভাবছি দিয়ে দেবো, যদি নিয়ে যাই। অরিত্রী যে ছবি আঁকাতে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। আজকে হচ্ছে রবিবার সকালবেলা, ঠিক আছে। এই যে অরিত্রীকে রেডি করিয়ে দিচ্ছে, অরিত্রী যাবে ছবি আঁকতে। তো একটুখানি মাথাটা আসছে। এই জামাগুলো এনেছিলাম, দেখেছিলে তোমরা হাটের থেকে, পুজোর কেনাকাটা যে করেছিলাম। অরিত্রীকে এই জামাটা পরে কেমন লাগছে বলবে, ঠিক আছে। গেঞ্জিটা একটু হালকা বড় হয়ে গেছে, তো তবুও বেশ ভালো লাগছে। এই সমস্ত জামাগুলো পরে তবুও এদিক ওদিকে যাওয়া যায়। সব সময় কিন্তু ওই কি বলবো, ফ্রক জামা অতটা ভালো লাগে না সব সময়। তো এদিকে এই ক্লিপ দুটো দেখো কিনে নিয়ে এসেছিলাম, ক্লিপ দুটো একদম পুরো জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আজকেও কিন্তু বৃষ্টি থামেনি, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখেইছো উঠোনের কি অবস্থা, এক গাদা জল জমে আছে। আর তোমরা একজনা বলেছিলে আমার মেয়ের ব্যাগটা অনেক বড় হয়ে গেছে। সত্যিই বড় হয়ে গেছে, কেন বলো তো? কিছু করার নেই। আমার মেয়ে যে বোর্ড নিয়ে যায় ব্যাগের ভেতরে করে, ওই বোর্ডটা ছোট ব্যাগে আটে না। এটাই হচ্ছে সবথেকে, মানে ব্যাগটাও যেমন বড়, বোর্ডটাও তেমন বড়, ছোট ব্যাগে আটে না। তো তার জন্য এরকমভাবেই নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। অরিত্রীর পাপাকে ফোন দিয়ে দিয়েছিলাম যে তুমি একটুখানি ভিডিও করে আনবা। এই দেখো অরিত্রী চলে এসছে ওর মাস্টারের বাড়িতে। ওই দেখো একে একে সব ছাত্ররা ঢুকছে আর কি। তো অরিত্রী ওই যে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এই যে অরিত্রী আসে এখানে ছবি আঁকা শিখতে আর কি। আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। ওর বাবা দিয়ে আসে, আবার নিয়ে আসে, গিয়ে বসে থাকতে হয়। না হলে ছোট মানুষ, বুঝতেই পারছো, ভয় পাবে যদি ওখানে রেখে চলে আসে, তাই না? তো এদিকে দেখো বাবুকে আমি, এত ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাবুকে আমি আমার আর একটা নাইটি দিয়ে ভালো করে ঢেকে নিয়ে বারান্দাতে বসে আছি। কি যাচ্ছে এটা? এটা কি যায়? উলি বাবা, ইস। তো বন্ধুরা দেখো অরিত্রী চলে গিয়েছে। অরিত্রী আকাশ, ও ও ও ও ও ও ও ও ও কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। আমি সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। তো অরিত্রীর বাবা, হ্যাঁ কখন ভাত হয়ে গেল আমার? 8টার মনে বেশি বাজে। আর অরিত্রীর বাবা গেল বাজারে, বাজার টাজার কিচ্ছু নেই। কালকেই তোমরা দেখেছো ঝুড়ি পুরো ফাঁকা, তাই আজকে চলে গেল বাজারে। চুলে লাগছে, চুল ছাড়ো চুল ছাড়ো। বুঝছো, ক্যামেরার দিকে তাকানো শিখে গেছে। ক্যামেরা কি দা, ওটা কি দেখো, ওটা কে? ওটা কে? একটা দুষ্টু ছেলে, একটা দুষ্টু ছেলে। একটা দুষ্টু ছেলে ওটা। তো এই যে সকালবেলায় রান্না করে নিয়েছি সেদ্ধ ভাত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরের থেকে কালকের ভিডিওতে তোমরা পাবে। টাটা বন্ধুরা, বাই।